ওয়াজ করেন কোরআন হাদিসের কথা নে তাকবীর মাকবীর বাদ দেন দেখছেন তাকবীর কি তাকবীর দিলে কি হবে মিছিল হচ্ছে এই তাকবীর দিলে মিছিল হয় তাকবীর কার আল্লাহু আকবার মানে আল্লাহ বড় আপনি আল্লাহর বড় কি মিছিল বললেন তাকবীর তো আমরাও জানি তাকবীর দেওয়া লাগবে না কেন না কেন শুরু করেন ওয়াজ করেন কোরআন হাদিসের কথা আচ্ছা এতক্ষণ আমি কি বুঝাইলাম না আপনি আমাকে বুঝান আপনি আমারে বুঝান হ্যাঁ এগুলো কথা আপনি আমারে বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না আচ্ছা এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি একটা বলেন তাকবীর তো আমরাও জানি সেটা শিখানো তাকবীর আমরাও দিতে জানি দেখছেন তাহলে আপনি ওয়াজ করবেন আমি না করে ওয়াজ হ্যাঁ করবেন আপনি ওয়াজ করবেন আমি চলে যাই আমি চলে যাই চিন্তা করছেন তাকবীর দিলেও আপনাদের সমস্যা আল্লাহু আকবার স্লোগান আল্লাহ বড় এটা নিয়ে আপনাকে চুলকায় হ্যাঁ আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন মুসলমান নিজেকে দাবি করিয়েন না তাকবীর ভালো লাগে না অন্য ধর্মে নাম লেখান ওই কথা বলি নাই বলেছি তাকবীর আমরাও জানি আরে তাকবীর আপনি জানলে হবে নাকি আপনার তাকবীর আমাদের তাকবীর এক নাকি তাকবীরের জন্য লিয়েছে হ্যাঁ আজীব কথা আল্লাহর তাকবীর দেওয়া দিতে পারবো না এটা কোন কথা আপনি তাকবীর জানেন তো কি হয়েছে এই তাকবীর দিয়ে আবার ইমানের আগুনকে সামনে এগিয়ে যেতে হবে আপনি তাকবীর দিলে যে 1 ঘন্টা কাটাতে তাকবীর দিয়ে 1 ঘন্টা কাটাইলাম মানে এই তাকবীর দিছি কয়বার ভাই আচ্ছা বলেন তাকবীর দিছি কয়বার আমি ভোট চাইনি কারো পক্ষে আমি বলছি ইসলামের পক্ষে যে কোরআন দিয়ে দেশ চালাবে তাকে আমরা দেবো হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি আমি কোনো দলকে বলেছি লিড করে আমি কি বলছি জামাতরে ভোট দেন চরমনাইকে ভোট দেন বলছি কথা বলেন তাফসীর বাদ দিয়ে কেমন আব্বার কথা কইছি আমি বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন কে বলেছে আমার দেশ এখনো আমুলিয়াত হয়ে গেছে আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে আছে এতদিন আমার ওয়াজে বাধা দিত অন্য দলের লোকেরা এখন আপনারা বাধা দেওয়া শুরু করলেন এরকম না করে আমাদের মাইরে ফেলেন আমাদের দাওয়াত তো দরকার নেই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ করাইয়েন ভূতা লাগছে পৃথিবীতে দল হলো দুইটা উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন এই তাফসীর শুনেন সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা বাবে ফাল থেকে এসেছে আল্লাহ বলে আমি আল্লাহর দল করো দুনিয়ার দল করিও না আমি আল্লাহর দল যারা করবে এরাই হলো সঠিক পথে আছে আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না আল্লাহর দল করো আল্লাহর দল করেছেন নবী রাসূল সাহাবায়ে কিরাম এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ঠিক না ঠিক বলেন ঠিক বললো দোষ সাহাবায়ে কিরাম আল্লাহর দল করেছেন এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন মুসলমান ইমানদার
কোরআনের পক্ষে থাকবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। আল্লাহকে ভয় করো না, সত্য বলো না। দুনিয়ার লাইনে চলো, ধান্দাবাজি করো, টাকার পিছনে দৌড়াও, ক্ষমতার পিছনে দৌড়াও। এই টাকা এই ক্ষমতা দুনিয়াতে কাঁদাবে, হাসরের ময়দানেও কাঁদাবে। টের পান নাই? 17 বছর ক্ষমতায় থাকলেন, মানুষকে মারলেন, বিনা অপরাধে আলেমদেরকে জেল কাটালেন। আল্লাহ ধুকে ধুকে তাদের এখন শাস্তি দিচ্ছে। শাস্তি কি বল শুরু হইছে? এই মুসলমানের দল, ভালো করে কান লাগান, আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে আপনাকে শাস্তি দিবেন, কিন্তু একদিন নয়তো একদিন আল্লাহ আপনাকে আমাকে পুরস্কৃত করবেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য মিশরের জমিনে কালিমার দাওয়াত পৌঁছাইতেছে। ইউনূস নবীকে বাধা দিল এক শয়তানের দল। তাই ইউনূস, তোমাকে নবী হিসাবে মানি না, তোমার রবকেও মানি না। ইউনূস নবী কালিমার দাওয়াত দেয়, ইউনূস নবীকে বলে তোমার আল্লাহকে দেখি না, তোমার আল্লাহকে মানি না। আচ্ছা বলেন, আল্লাহরে কি দেখা যায়? সবাই বলেন আল্লাহরে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি আল্লাহ একজন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বলেন আল্লাহকে কি দেখা যায়? বিশ্বাস করি আল্লাহ একজন, আল্লাহ গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেয় পয়গম্বর ইউনূস। একদল এসে ধাক্কা ধাক্কি করে, কাউন্টার দেয়। ইউনূস, তোমাকে আমরা নবী হিসাবে মানি না। ইউনূস নবী বলে, আমার নবী যদি না মানো, আল্লাহ এমন আযাব গজব দিবে, এমন প্লাবন আসবে, এই জমিনে বান্দা ঘুমাইতে পারবা না। হে আল্লাহর বান্দা, সাথে সাথে পয়গম্বর ইউনূস কেঁদে ফেললেন। আবার যখন কালিমার দাওয়াত দিতে গেল, ওই কওমের লোকেরা ইউনূস নবীকে গাছের সাথে বেঁধে পিটা শুরু করলো। কথা বুঝতেছেন? কারে পিটাইলেন? ইউনূস নবীরে। আমার নবীকেও শিহাব আবু তালেবের মধ্যে 3.5 বছর জেল কাটাইছে এই বেঈমানের গোষ্ঠীরা। আমার নবীকেও। আমরা হুজুরদের বিরুদ্ধে মানুষ কথা বলবেন, এরা কেউ মেনে নেওয়া যায়? আমাদের ওয়াজ যখন কারো গায়ে লাগবে, বুঝবেন ওয়াজ হচ্ছে। মুসলমান, ভালো করে কান লাগাইয়া কথা শোনেন। ইউনূস নবীকে গাছের সাথে বেঁধে পিটা শুরু করলো। গাছের সাথে বেঁধে ইউনূস নবী কান্না শুরু করলো। আল্লাহ, এ কেমন পরীক্ষা, এ কেমন পরীক্ষা রে আল্লাহ। ইউনূস নবী এক পর্যায়ে সিদ্ধান্ত নিল এলাকা ছেড়ে অন্য কোথাও হিজরত করে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক সব নবীকে তাওহীদের বাণী প্রচার করার জন্য পাঠাইছেন, রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আল্লাহ পাকের হুকুমতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। সব নবীগণ কালিমার দাওয়াত দিয়েছেন।